ছেলে চলে যাচ্ছে, কেঁদে বুক ভাসাচ্ছেন মা। কাছেই কেউ স্বামী চলে যাওয়ার বেদনায় কাতর। ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে কেউ শেষবারের মতো মায়ের আঁচল জড়িয়ে নীরবে কাঁদে। বাবার কাঁধে মাথা রেখে হাউমাউ করে কাঁদে অন্যজন। ছোট্ট সন্তানটি বুঝতেই পারছে না কেন বাবা মা এমন করে কাঁদছে, কেনই বা তাকে ফেলে দূর দেশে চলে যাচ্ছে। এরকম অসংখ্য দৃশ্য রচিত হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। এ দৃশ্য প্রতিদিনের, প্রতি সপ্তাহের এবং সারা বছরের। বিদেশে পাড়ি জমানো মুখগুলোতে আরও লেখা থাকে দারিদ্র্যের রেখা, থাকে অনিশ্চয়তার ছাপ। কেউ জমিজমা বিক্রি করে ছুটছেন স্বপ্নের মরীচিকার পেছনে, কেউ করছেন ধার দেনা, কিন্তু কারোরই জানা নেই ভিনদেশের মাটিতে কি অপেক্ষা করছে তার জন্য। বিদেশে থাকা মানে নিজের কষ্টকে লুকিয়ে রেখে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করা। অনেকেই তা পারেন, কেউ কেউ পারেন না। সেই স্বপ্নের মৃত্যুর কফিনও কম দেখেনি বিমানবন্দর। আবার বাংলাদেশের জাতীয় রিজার্ভ মাঝে মধ্যেই খারাপ সূচক তুলে ধরে, তখন সেই সূচককে ঊর্ধ্বগামীও করেন এই প্রবাসীরাই। দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না বলেই লাখ লাখ তরুণ যুবা বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা রেমিটেন্স পাঠাচ্ছে, এটা ঠিক। অনেক পরিবারও ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী আয়ে। কিন্তু দেশেই কাজের সুযোগ থাকলে তারা জাতীয় বিকাশে সরাসরি অংশ নিতে পারতেন। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় যেমন নজর দিতে হবে, বেগবান করতে হবে দেশের কর্মপ্রবাহের স্রোত। তনু খলিফার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।